গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, জাতীয় পার্টির নেতাকর্মী গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ কখন শুরু করেছে আর এখন তারা কি কি দাবি তুলে ধরছে? গতকাল কাকরাইলে যে ঘটনাটি ঘটেছিল, গণ অধিকার পরিষদের সভাপতির উপর আইন শৃঙ্খলা বাহিনীর যে হামলা, সেই হামলার প্রতিবাদে আজ কিছুক্ষণ আগেই নগরীর ২ নম্বর গেট, অত্যন্ত ব্যস্ততম একটি মোড়, নগরীর প্রধান জংশন বলা যায়, সেখানেই জড়ো হয়েছেন নেতাকর্মীরা এবং তারা বিক্ষুব্ধ। তারা এই ঘটনায় আসলে মর্মাহত। গতকাল রাতেও তারা এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে এই একই স্থানে তারা সড়ক অবরোধ করেছিল মধ্যরাতে। প্রায় ঘন্টা দুয়েকের জন্য এই সড়ক অবরোধ ছিল রাতে, এবং সেই প্রেক্ষিতে আজ তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, তারা সেখানে জড়ো হবেন এবং কর্মসূচি পালন করবে। এবং আমরা দেখছি তারা সড়কের চারপাশে আসলে সড়ক অবরোধ করার, অর্থাৎ পরিবহন গণপরিবহন বন্ধ করে দেওয়ার তারা চেষ্টা করছেন। এখানকার আসলে এখন যে ব্যস্ততম সময়, সবসময় এই সড়কে জ্যাম থাকে। আমরা দেখছি তারা সড়কের যে সড়ক প্রতিবন্ধকগুলো আছে সেগুলো সরিয়ে মূল যে সড়ক সেখানে আসলে প্রতিবন্ধকতা দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ যান চলাচল ইতিমধ্যেই দুপাশে বন্ধ হয়ে গিয়েছে। এটি একটি ৪ রাস্তার সড়ক এবং এইখান কি এই সড়ক দিয়ে আসলে বিমানবন্দরগামী গাড়িগুলো চলাচল করে। আমরা দেখছি তারা যে দাবিটি জানাচ্ছেন, যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ জানিয়েছেন। একই সাথে গতকালকের ঘটনায় যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত ছিল এবং তাদেরকে আসলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় এনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছে। একই সাথে অন্তর্বর্তী সরকারকে তারা সময় বেঁধে দিয়ে তারা বলছেন অন্তর্বর্তী সরকারের দায় ছিল এই ঘটনার পেছনে, এবং কারা ইন্ধনদাতা কারা নির্দেশদাতা সেটি খতিয়ে দেখে আসলে তারা সেটির বিচার দাবি করছেন। এবং একই সাথে অধীনে রয়েছে পুলিশ বাহিনী এবং তাদের দায় দেখছেন, এবং তারা বলছেন সরাসরি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করছে সংগঠনটির নেতাকর্মীরা। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।